কথা বুঝে আসছে। তারা এইগুলো ছড়াচ্ছে কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে সেখানে দাঁড়াতে পারেনি। তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি কটা জিতেছে? দুটো। আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও, কোরআন শেষ হয়ে যাবে, অকাল শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়ার পরও এই মুসলমান টিএমসি কে তারপরও মেনেছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মস্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল, লাস্টে তারা সবাইকে লাথি মেরে সরে গেছে। আর এই মাতামুটা তথাকথিত দুধের গায়, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো না। আজকে নওশাদের সাথে গোটা 20 থাকতো, তাহলে একটা বিরাট ফাইটই হতো তো নাকি? তাকে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে যেখানে নওশাদ দিয়েছে, 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা। তাহলে এখানে কোথায় ভোট কাটলো কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে তোট করে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো আর দিয়া যাবে নওশাদকে, রাতারাতি সব আর ভেল পেটে লিখুন না, এর রেজাল্ট আমাদের হওয়ার কথা না। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত। যদি আজকে নওশাদের 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গায় কিন্তু চলে যেত। এই যে মুসলিমদের মধ্যে থেকে কেউ একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোন একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি।